আমরা এখন এক যাচ্ছি এক নেতার কাছে তার ইন্টারভিউ নিতে। নেতা নেতা বলুন। ইদানিং আপনার এক রেকর্ডিং শোনা যাচ্ছে, যাতে আপনার কণ্ঠ স্পষ্ট বোঝা যাচ্ছে, যাতে আপনি একজন কর্মরত পুলিশকে অশ্রাব্য ভাষায় গালাগালি করেছেন। এটা বিরোধী দলের চক্রান্ত, মিথ্যা অপপ্রচার। আমার নামে এটা এখানে বিরোধিতা কোথা থেকে আসলো? আমাকে পুরোটা বলতে দেন, সব তো ভুলে আসি। কত কষ্ট করে মুখস্থ করেছে আপনি জানেন? আচ্ছা বলুন। এরা বিরোধীরা চক্রান্ত, আমাকে মিথ্যা অপবাদে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। এখন যে রেকর্ডিং এ আপনি গালাগালি করেছেন সেটা এটাই আইডি তৈরি। 2 বছর আগে যে রেকর্ডিং এ আপনি গালাগালি করেছেন সেটাও এই আইডি তৈরি। তাহলে 2014 সালে যে গালাগালিটা করেছিলেন সেটা? ওটাও এই আইডি তৈরি। তখন তো আসেনি। এখন এআই তৈরি হয়নি বলে সেটাও কি আমার দোষ? দাদা এদিকে এদিকে, আপনার আরো একটা রেকর্ডিং আছে। বলছিলে সবে এআই। আরে আপনি গাল দিচ্ছেন কেন সবার সামনে গালাগালি? এখন যে গাল দিলাম এটাও এআই। আরে আমরা নিজের কানে শুনলাম আপনি গাল দিলেন। এটা শুনেন, ওইটাই এআই। সব এআই, সব এআই। আরে আপনি যা তা বলবেন সব মেনে নেবো। আপনার কি খারাপ ভাষায় গালাগাল করা ঠিক হয়েছে? দেখুন, আমি সবসময় খারাপ ভাষায় প্রয়োগ করি না, রেগে গেলেও খারাপ ভাষা প্রয়োগ করি। দেখুন, আমি সবসময় রেগে যাই। আপনারা যে রেকর্ডিংটা শুনেছেন, আমিও তো এবার রেগে গেছি, তার ভিতর একটা। দেখুন, আপনারা যে রেকর্ডিংটা শুনেছেন সেটা আসলেই ভুল, যে রেকর্ডিং করেছে। দেখুন, আমি যে গালাগালিটা পুলিশকে করেছি সেটা আসলেই ভুল, যে রেকর্ডিং করেছে তার। দেখুন, এমন ভাবে চলতে গেলে মানুষ তো স্বাধীনভাবে গালাগালি তো দিতে পারবে না। যে রেকর্ডিং করেছে তার ভুল, আর আপনি যে গালাগালি করেছেন সেটা ভুল নয়। ও, আর আমি শান্তিতে গালাগালি দিতে পারবো না? এরকম পরিস্থিতি এসে দাঁড়িয়েছে আজকাল। আপনি যে একজন কর্মরত পুলিশকে গালাগালি করেছেন এর জন্য আপনাকে ক্ষমা চাইতেই হবে। ঠিক আছে, আমি শান্ত হয়ে ক্ষমা চাচ্ছি। দেখুন, আপনারা অনুরোধ করছেন বলে আমি ক্ষমা চাচ্ছি, তাছাড়া অন্য কেউ অনুরোধ করলেও আমি ক্ষমা চাতাম। দেখুন, আমার রাগের মাথায় গালাগালি দিয়েছি, এটা আমার উচিত হয়নি। পারলে শান্ত মাথায় গালাগালি দিতাম, কিন্তু আমার মনে ছিল না। আরে আপনার রেগে যাওয়াটা নিয়ে কেউ কথা বলছে না, আপনি গালাগালি দিলেন কেন? ও, খালি এবার থেকে আমি রেগে যেতে পারবো না, গালাগালি দিতে পারবো না? এবার তো বলবেন আমি তো খুনও করতে পারবো না। সময় এমন জায়গায় দাঁড়িয়ে পড়েছে, আমি কিছুই করতে পারবো না। ওই পুলিশ অফিসার অন ডিউটিতে ছিল। সত্যি কথা কি, আমি বুঝতে পারিনি উনি ডিউটিতে ছিল। ওনার কাছে আমি ক্ষমা চাচ্ছি। আমি ওনার কাছে রিকোয়েস্ট করছি, ডিউটি শেষে জন্য আমার কাছে ফোন করো, আমি দেখাচ্ছি। আপনি কি ডাইরেক্ট হুমকি দিচ্ছেন? ও, এখন আমি ছেড়েও দিতে পারবো না।